কোটা সংস্কার আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিন্টু, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আজ থেকে আন্দোলনে যুক্ত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিক্ষোভ কতক্ষণ নাগাদ চলবে? গতকালকে প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে যে বক্তব্য রেখেছেন সেটিকে তারা গোটা বিষয়ে যে বক্তব্য রেখেছে সেটাকে তারা কটূক্তি মনে করছেন এবং তারই প্রতিবাদে গতকালকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বেলা 12টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো থেকে এবং এর আশেপাশে ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ সহ আশেপাশের যে কলেজগুলো থেকে আসেন। এর পাশাপাশি আমরা লক্ষ্য করছি মেডিকেলের বেশ কয়েকজন শিক্ষার্থী তারাও কিন্তু এই যে কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে যোগ দিয়েছেন এবং তারা স্লোগান, গান, কবিতা, প্রতিবাদী গান, কবিতা, স্লোগানে এই রাজু ভাস্কর্যের এলাকা সেটি মুখরিত করে রেখেছেন এবং তাদের যে দাবি সেই দাবির যৌক্তিক কথা তুলে ধরছেন। তারা বলছেন যে কোটা না মেধা, তারা বলছেন যে মেধা মেধা এবং তাদেরকে যাতে মুক্তিযুদ্ধের বিপক্ষে তাদেরকে দাঁড় না করানো হয় সেই দাবি বা আহ্বান সেটিও জানানো হচ্ছে এবং পাশাপাশি আজকে ইডেন মহিলা কলেজ থেকে আন্দোলনকারীরা আসার ক্ষেত্রে তাদের কিছু বাধা সৃষ্টি করা হয়েছে, তাদের সেটিরও তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং এভাবেই কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অব্যাহত রয়েছে রাজু ভাস্কর্যের সামনে। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজু ভাস্কর্যের সামনে বেলা 3টার দিকে ছাত্রলীগেরও আরেকটি কর্মসূচি রয়েছে। ফলে এই যে কোটা বিরোধী যারা আন্দোলনকারী তারা এখানে রাজু ভাস্কর্যের সামনে কতক্ষণ তারা অবস্থান করবেন এবং পরবর্তী যে কি কর্মসূচি ঘোষণা করবেন সেই বিষয়টি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে এখান থেকে অভিযোগ করা হচ্ছে, অর্থাৎ এই আন্দোলনের যে কেন্দ্রস্থল থেকে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন হলগুলো থেকে ছাত্রলীগ কোটা বিরোধী যারা আন্দোলনে অংশগ্রহণ করতেন তাদেরকে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং সেই সঙ্গে তবে তাদের এই আন্দোলন সেটি তারা বলছেন যে যৌক্তিক আন্দোলন, সেই যৌক্তিক আন্দোলন তারা অব্যাহত রাখবেন। তবে পরবর্তী কী কর্মসূচি আসে সেটি আমরা পরবর্তীতে জানাবো। এখন পর্যন্ত স্লোগান, গান, কবিতার মধ্যে দিয়ে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অব্যাহত রয়েছে।